السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا جاء أحدكم فراشه فلينفضه بصنفة ثوبه 3 مرات وليقل: باسمك ربي وضعت جنبي وبك أرفعه، إن أمسكت نفسي فاغفر لها، وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين. এই হাদিসটি সহিহ বুখারীর কিতাবুত তাওহীদ থেকে পাঠ করলাম। হাদিস নম্বর 7393। কিতাবুত তাওহীদ থেকে ধারাবাহিক আলোচনা চলছে। এই হাদিসের শিরোনাম হচ্ছে আস-সুআল বিআসমাইল্লাহি তাআলা ওয়াল ইস্তিআযাতি বিহা। আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া আর এর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। কার নামে আশ্রয় চাইবে আর কার নামে আল্লাহর কাছে চাইবে? আল্লাহরই নামে। সুবহানাল্লাহ। তাওহীদ, কিতাবুত তাওহীদ এটা উল্লেখ করেছে। অমুক আর তমুক না। ওই যে আমাদের দেশে দেখবেন যখন দোয়া করে, আল্লাহ অমুকের ওসিলা তমুকের ওসিলা দোয়া কবুল করলা। আপনি দোয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দোয়া করুন। অমুক বাবা আর তমুক বাবা আল্লাহ মাফ করুক। কত মানুষ আছে নিজের পীর, নিজের ফকির, অমুক তমুকের নামের ওসিলায়, ওরই কী হবে কোনো ঠিক নাই। আর কেউ কেউ হয়তো এমনও আছে যে নামাজ নেই, সরাসরি ভণ্ড, তারও ওসিলা নিয়ে মানুষ দোয়া করে। আবার কেউ কেউ তো এরকম আছে আমাদের দেশে যারা সরাসরি বাবার কাছে আশ্রয় চায়। মানে বাবা বলতে তাদের যে বাবা, কথিত বাবা, মৃত মানুষের কাছে আশ্রয় চায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চায়। এইসব শিরক। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এই হাদিস যেটা পাঠ করলাম, হাদিসে কি এসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজন যখন তার বিছানায় যাবে বিশ্রাম নেওয়ার জন্য, তখন সে যেন তার বিছানা 3 বার ঝাড়ে নিজের কাপড় দিয়ে, কাপড়ের এক কর্নার দিয়ে, এক কোণ দিয়ে। পূর্বে মানুষ কি ওই রকম আলাদা বিছানা ঝাড়ার জন্য আলাদা ঝাড়ু অথবা আলাদা এক্সট্রা কাপড় থাকতো নাকি? আল্লাহু আকবার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাপড়ের একটা অংশ দিয়ে যেন এক কিনারা দিয়ে সে যেন ঝাড়ে 3 বার। আর বলে ঘুমাবার পূর্বে যখন আমরা ঘুমাই তখন এই দোয়াটিও একটা গুরুত্বপূর্ণ দোয়া। হাদিসটি কোত্থেকে পাঠ করা আপনারা শুনেছেন? হাদিস সহিহ বুখারী থেকে, এমনি এখানে এসছে, মুসলিমও আসছে হাদিস কি? আচ্ছা, দোয়াটি কি? বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি। এখানে ইয়া নেই, কিন্তু অন্য দোয়াটি রব্বি আছে। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু। হে আমার রব, তোমারই নামে আমার পার্শ্ব রাখলাম বিছানায়। ওয়াবিকা আরফাউহু, আর তোমারই নামে পার্শ্ব উঠাবো। মানে আবার যখন যাবো তোমারই নামে, আমি পারবো না, আমার আয়ত্তে কিছুই নেই, সবই তোমার। বলছেন, ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা। ওয়াল্লাহ, আমি এখন তো ঘুমোতে যাচ্ছি, যদি তুমি আমার নফস ওখানেই রেখে দাও তাহলে তুমি আমাকে মাফ করো। মানে আমার রূহ যদি ওখানে তুমি আটকে দাও তো আমাকে ক্ষমা করো।
অন্য রিওয়ায়াতে ফারহামা, আমার উপর রহম করো। وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। আর যদি তুমি আমার এই রূহকে ছেড়ে দাও আবার, তাহলে তুমি ওইভাবেই হেফাজত করো আমার রূহকে, আমাকে, যেভাবে তুমি তোমার নেককার বান্দাদেরকে হেফাজত করো। তো বোঝা গেল এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। ইয়াদ করি আমরা। মানুষ হচ্ছে কত কিছু মুখস্থ করে, কিন্তু একটা দোয়া শিখবে, সহি দোয়া, ওইটার গুরুত্ব নাই। বলবে হয়তো কেউ আছে অমুক পীর অমুক বাবা কি বলে, বাবা কি বললো, কে কিচ্ছা কাহিনী, আর না ওই শের বলে না, কবিতা, গান, ওগুলা সঙ্গীত, ওগুলো শিখে। কিন্তু একটু গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়াটি আল্লাহ পাক জানে কয়জনের ইয়াদ আছে। বিসমিকা রব্বি, আবার পড়ছে সহিহ বুখারী থেকে, বিসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়াবিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা وإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। বারাকাল্লাহু ফিকুম। এই সংক্ষিপ্ত এই দর্শে আজকের এই দোয়াটি পেশ করলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এখানে কিতাবুত তাওহীদ এই দোয়া এখানে পেশ করেছেন। তিনি দেখাচ্ছেন তার উদ্দেশ্য যে আল্লাহর নামের ওসিলা নিয়ে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে বা চাইবে, আল্লাহর নামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, যেভাবে হাদিসে আপনারা শুনেছেন। আল্লাহু আ'লাম। আর এই দোয়াটি ঘুমানোর পূর্বে বান্দা পড়বে, এই নির্দেশ দিয়েছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনারা শুনলেন, অর্থের দিকে একটু খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।